নমস্কার বন্ধুরা, ISN কুকিং চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আপনাদের করে দেখাবো মটর ডালের বড়া দিয়ে কাঁচকলা আলুর তরকারি। এটি রান্না করতে আমার যেই উপকরণগুলির প্রয়োজন সেগুলি হলো মটর ডাল 200 গ্রাম, 7-8 ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। সর্ষের তেল লাগবে, একটি মিডিয়াম সাইজের আলু, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2টি কাঁচকলা কেটে নিয়েছি, হলুদ, লবণ, একটি তেজপাতা, গোটা জিরে হাফ টিস্পুন, গরম মশলা গুঁড়ো। এছাড়া আমার লাগছে 4-5টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, আদা 1 ইঞ্চি এবং 1 টেবিল চামচ জিরে। বড়া করার জন্য মটর ডালগুলিকে বেটে নেব। মটর ডাল আমার বেটে নেওয়া হয়ে গেছে। মটর ডালের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে হলুদ। এবার লবণ হলুদ দিয়ে মটর ডালটাকে আমি ভালো করে মেখে নেব। মটর ডালটি লবণ হলুদের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এটিকে যত ভালো করে ফেটাবো বড়াগুলো ততটাই নরম এবং সফট হবে। আর এই ডালটা একেবারে পুরো মিহি হবে না, হালকা দানা দানা থাকবে, তাহলে বড়াটা মুখে পড়লে ভালো লাগে। বড়াগুলি ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা আমি একটু খুন্তির সাহায্যে কড়াইয়ের সব জায়গায় লাগিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, বড়াগুলিকে ভেজে নেব। বড়া ভাজার জন্য আমি ডালের ব্যাটারটি তেলে দিচ্ছি, ছোট ছোট বড়ার আকারে ভেজে নিচ্ছি। সমস্ত ডালের বড়াগুলি আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলিকে মিডিয়াম আঁচে ভেজে নেব। ডালের বড়াগুলিকে এবার উল্টে দিচ্ছি। ডালের বড়াগুলিকে আমি আর এক পাশ উল্টে দিয়েছি এবং এগুলিকে আমি নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডালের বড়াগুলি লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি ডালের বড়াগুলি তুলে নেব। একই পদ্ধতিতে সমস্ত ডালের বড়াগুলি ভেজে নেব। সমস্ত ডালের বড়াগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি মশলা বেটে নেব। এবার আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 1 ইঞ্চি আদা, 1 টেবিল চামচ জিরে। ঝালটা যে যার পরিমাণ মতন দেবেন। আমরা একটু ঝাল বেশিই খাই, তাই ঝালটা একটু বেশিই দিয়েছি। কড়াইতে বড়া ভাজার পরে অল্প তেল ছিল এবং এতে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটি গরম হতে থাকুক। আমি তেলটিকে কড়াইতে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে,
জিরেটা একটু ভাজা হলে এতে আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো এবং ফোড়নটি আমি 5 সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি এতে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলোকে একটু ভেজে নেব। আলুগুলি মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে আলুগুলিকে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলার টুকরোগুলো এবং কাঁচকলা এবং আলুগুলিকে ভালো করে ভেজে নেব। আলু ও কাঁচকলা একটু নেড়েচেড়ে এতে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ এবং 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার আমি সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আলু এবং কলাগুলোকে একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলু এবং কলাগুলিকে একটু ঢেকে ভেজে নেব। ঢাকনা খুলে এবার নেড়ে চেড়ে নেব। আবারও ঢাকনা খুলে আমি এটিকে নেড়ে নিচ্ছি এবং এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি। আলু, কাঁচকলা এবং টমেটোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আলু ও কলা খানিকটা সেদ্ধ হলে তারপরেই টমেটো কুচিটা দিলে ভালো হয়। আলু, কলা এবং টমেটো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা। এবার মশলার সাথে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। সমস্ত কিছু কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। তরকারিতে আমি পরিমাণ মতন জল দিয়েছি। আমি এতে 650 ml জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন, যে যেমন ঝোল খান। তরকারিটি আমি ঢেকে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখে নেব সবজিগুলি সেদ্ধ হয়েছে কিনা। একটি আলু আমি চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটি আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, তার মানে কলাটিও সিদ্ধ হয়ে গেছে, কারণ কলা সেদ্ধ হতে বেশি সময় লাগে না।
আলু কলা সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মটর ডালের বড়াগুলি। এই বড়াগুলি দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। খুব বেশি যদি ডালের বড়া ফোটানো হয় তাহলে এগুলি ভেঙে যাবে। তরকারিটি নামানোর আগে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং 1/2 টিস্পুন চিনি। যদি কেউ চিনি খেতে পছন্দ না করেন তাহলে চিনি দেবেন না, এটি সম্পূর্ণ অপশনাল। এবার আমি দুটো আলু ভেঙে একটু ঝোলে মিশিয়ে দেবো যাতে ঝোলটা একটু ঘন হয়। তরকারিতে যে যেই পরিমাণে ঝোল খান সেই হিসাবে তরকারিটা নামাবেন, কারণ যেই পরিমাণে ঝোল অবস্থায় আপনি নামাবেন তরকারিটি নামানোর পরে ডালের বড়া আরও খানিকটা ঝোল টেনে নেবে। আমি মাখা মাখা করে রান্না করছি। তৈরি হয়ে গেল আমার মটর ডালের বড়া দিয়ে কাঁচকলা আলুর তরকারি, সম্পূর্ণ নিরামিষ। এবার আমি তরকারিটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।